5টা মিনিট একটু সময় বার করে স্ত্রীর সাথে কথা বলুন। কি করছো, কেমন আছো, খেয়েছো কিনা, শরীর কেমন আছে, জাস্ট এই 2-3টে কথা একটু বলে দেখুন না, স্ত্রীর মন পাবেন। অন্য কারোর সাথে আপনার স্ত্রীর তুলনা করতে যাবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক। আমি এমন অনেক সম্পর্ক দেখেছি যেখানে দীর্ঘ 10-15 বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে, তারপরও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেনি। আবার এমন অনেক সম্পর্ক দেখেছি একদিনের কথাবার্তাতেই বিয়ে পাকা, তারপরও তারা দীর্ঘ 40-50 বছর কিংবা আমৃত্যু একসাথে দিন যাপন করে যাচ্ছেন। কি করে সম্ভব? সম্ভব একটা কারণে, অ্যাডজাস্টমেন্ট, যেটা বর্তমান সমাজে ভীষণ অভাব। যত বেশি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি আসলে আপনি সুখী হতে পারবেন। আসল সুখটা থাকে ভাই মনে। মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। সেটা সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেও ভাই, যদি আপনার মনের মধ্যে অশান্তি থাকে তাহলে কোনোদিনও আপনার সংসারে সুখ আসবে না। আমরা সচরাচর তুলনা করি অপরের সাথে। না ভাই, অপরের সাথে তুলনা করতে যাবেন না, বরং যাতে করে একে অপরকে আরও সুখী করতে পারেন এই চেষ্টা করুন। কখনো কোনো কঠিন পরিস্থিতিতে কেউ কাউকে ছেড়ে যাবেন না, তবেই দেখবেন আপনাদের দাম্পত্য জীবন খুব সুখের হবে। একে অপরের দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করুন, সবসময় বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করবেন, একে অপরকে ছেড়ে যাবেন না। আজ যে মানুষটাকে আপনি অবহেলা করছেন, একটা সময় বৃদ্ধ বয়সে দেখবেন সেই মানুষটাই হয়ে উঠবে আপনার বেস্ট ফ্রেন্ড। এইসব বন্ধু বান্ধব, ছেলে মেয়ে ভাই কেউ থাকবে না পাশে। যে মানুষটাকে ভীষণ প্রয়োজন হবে সে হচ্ছে আপনার স্ত্রী। বৃদ্ধ বয়সে যার স্ত্রী থাকে না, তার জীবনে যা দুঃখ, তার জীবনে যা কষ্ট ভাই, সে সত্যি মানে বলে শেষ করা যাবে না। শৈশব অবস্থাতেই যেমন আপনার জীবনে মায়ের গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি আপনার বৃদ্ধ বয়সেও আপনার স্ত্রীর গুরুত্ব অপরিসীম। তাই অবহেলা করবেন না ভাই, স্ত্রীকে যত্ন করুন, স্ত্রীর দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করুন। ঠিক তেমনি একজন স্ত্রীরও বোঝা উচিত যে আপনার স্বামীর ইনকাম কত। অন্য কারোর স্বামীর সাথে আপনার স্বামীর তুলনা করতে যাবেন না, অ্যাডজাস্ট করতে হবে ভাই। বর্তমান সমাজে পরকীয়া বলুন, ডিভোর্স বলুন, এত মাত্রায় বেড়ে গেছে যে সত্যি বলার অপেক্ষা রাখে না। সে আপনি যেখানে যান না কারণ, আপনি বন্ধু মহলে, সেখানে যদি আপনি অ্যাডজাস্ট করতে না পারেন আপনাকে কেউ পাত্তা দেবেন। আপনি অফিসে গেলেন, সেখানে হয়তো আপনার বন্ধুদের সাথে, কলিগদের সাথে হয়তো অ্যাডজাস্ট হলো না, বসের সাথে অ্যাডজাস্ট হলো না, তাহলে আপনি টিকতেই পারবেন না। তাই মানিয়ে চলতে হবে। আর এই অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ভাগাভাগি হয় না যে আমি যতটা অ্যাডজাস্ট করব তুমিও ঠিক ততটাই অ্যাডজাস্ট করবে না ভাই। যারা বুদ্ধিমান মানুষ তারা বেশি অ্যাডজাস্ট করে, তাই বেশি অ্যাডজাস্ট করুন না। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।